জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। তারিখ আজকে 26শে জুন, বার হচ্ছে বুধবার। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটি দিনে, নতুন সকালে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি রোজকার মতো এই ভিডিওটাও তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। সকালবেলা এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে এদিকে দেখো বড়মশাইয়ের জন্য এদিকে চা বসিয়ে নিলাম। তো ব্যাপার হলো আজকে সেই সম্পর্কে একটুখানি তোমাদের সাথে কথা আমি শেয়ার করতে চাই, যে তোমাদের সাথে কি এগুলো হয়। আমার সাথে তো প্রায়শই ঘটে চলেছে, প্রায়শই এই কথাগুলো আমাকে শুনতে হয়। তো চলো আজকে ব্লগটাকে একটুখানি স্কিপ করে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো ব্যাপার হলো যেহেতু তোমরা জানোই সকালবেলা রান্না বান্না এসব তো থাকে, সেটার মধ্যে চা করে উঠলেও চা খাওয়ার সময়টা আমার ঠিক হয় না। তো বুঝতেই পারছো গ্রামের বাড়ি, তার মধ্যে সকালের বাসি কাজ এসব রয়েছে। আমি ওকে বলবো না যে একদম কাজে হেল্প করে না, অনেকটাই কাজে হেল্প করে দেয়, কিন্তু ওই যে কাজ শেষে একটা মানে যাকে বলে একটা খোঁটা দেওয়ার কথাও শুনিয়ে দেয়, যে রোজ কাজ করতে হয় বা রোজ একটুখানি হেল্প না করলে হয় না। তো আমার সেটা পছন্দ হয় না। ব্যাপার হলো যে যখন কিছু মন থেকে করবে তখন তাহলে সেটার জন্য কথা শোনানোর তো কোনো মানেই হয় না, তাই না? তো এদিকে বিশেষ করে চাটা নিয়ে সমস্যা হয়, যে সময় মতো চা পাওয়া যায় না, হেন তেন। আসলে গ্যাসে রান্না না করলে ব্যাপারটা আলাদা, কিন্তু যেদিন গ্যাসে রান্না তুলে দিই সেদিন না দুটা ইয়েতেই চুলোতেই কিন্তু একসাথে বসিয়ে দিই, সেই জন্য পসিবল হয় না আর কি। তো সেই জন্যই প্রায়শই কথা শুনতে হয়। এমনি তো রয়েছে ধরো বাদবাকি যা সব রয়েছে, টুকিটাকি কাজের হেরফের হলে তো কথা শোনাতে কেউ ছাড়ে না। তার উপরে এই যে চা নিয়ে বা কিছু খাবার জিনিস নিয়ে যখন কিছু কথা হয়, তখন সেটাতে আমার মনে হয় আমার মধ্যে এফেক্ট একটুখানি বেশিই পড়ে যায়। তো এদিকে সকালবেলাতে 5টা ডিম সেদ্ধ বসিয়েছিলাম। 4জন রয়েছি, ননদ রয়েছে বাড়িতে জানোই। আর ও সকালবেলা যেহেতু খেয়ে যায়, সেই জন্য এক্সট্রা করে কিন্তু 5টা বসিয়েছিলাম। তো দেখছি 2টো ডিমই নষ্ট, কিন্তু কিছু করার নেই, আসলে গরমের সময় তো। আর যার দোকান থেকে ডিম কেনা তারা তো আর ভেতরে ঢুকে দেখেনি, তাই না? অনেকে আছে, তোমরা জানোই অনেকে, যে আমার বাবার বাড়িতে দোকান রয়েছে। তো এত ছোটো লোক হয় কী করে আমি কিছুতেই বুঝি না। দেখো যেসব জিনিস ঠিক আছে, গ্রামের দোকান নষ্ট বা ভেতরে কিছু হতেই পারে। যেমন বর্ষার সময় শুকনো লঙ্কা একটুখানি বাড়িতে বেশি নিয়ে এসে যদি রেখে দাও, ভেতরটা কেমন কালো কালো পড়ে যায়। তো সেই জন্যে যখন বর্ষার সময় আসে তখন এই শুকনো লঙ্কার দোকানে, দেখো বাড়িতে তো সমস্যা হচ্ছে এত যত্নে রাখার পরেও, আর দোকানে তো সব এক জায়গায় রাখা হয়, সেখানে তো একটুখানি এসব হেরফের হবেই, তাই না? তো সেখান থেকে কিন্তু আমাদের দোকানের কথা শুনতে হয়, যে দোকানের জিনিস ভালো নয় কি হ্যান ত্যান। তো ব্যাপার হলো তোমাদের পোষালে কিনবে, তোমরা না পোষালে কিনবে না। যাই হোক, এটা কথার টপিক ছিল না, কথার টপিক ছিল আলাদা। তো ওই যে বললাম, ব্যাপার হলো যে কাজ করে দিলে, মন থেকে কোনো কাজ করে দিলে সেটার জন্য নিশ্চয়ই কেউ কথা শোনাবে না। তো ব্যাপার হলো এই চা নিয়ে রোজ আমাকে কথা শুনতে হয়, যে সময় মতো চা পাওয়া যায় না, চা খাওয়ার সময় থাকে না। দেখো রান্নাটা আমার ফার্স্ট প্রায়োরিটি সকালবেলাতে, এটা আমাকে করে দিতেই হবে। আর বুঝলাম না হয় চাটা করতে বেশি সময় লাগে না, কিন্তু ওই যে ঘুম থেকে উঠেই গরমের দিন একটুখানি ভালো করে ফ্রেশ হয়ে নেওয়া, এটাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর ওই যে শুতে শুতে অনেকটা প্রায় রাত হয়ে যায়, আর শোয়ার পরে ফোন দেখা এসব তো একটুখানি রয়েছে, তাই না? সেই জন্য কিন্তু সময়টা অনেকটাই পেরিয়ে যায় এসব করতে করতে। তো সেই জন্য খুব সকালে উঠতে ইচ্ছে করে না। যদিও আমার মনে হয় যে বিয়ের আগে আমি যেভাবে ঘুম থেকে উঠতাম, তার তুলনায় আমার কোনো কিছুই নেই। সত্যি বলতে বাবার বাড়ির লোকেরা এখনও বলে যে কী ছিলিস আর কী হয়ে গেলি। আসলে আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, যে যদি টিউশন না থাকে শীতের বেলায় 11টা কি 12টা কি ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। যদিও বা ঘুম থেকে না উঠলেও এমনি শুয়ে থাকা, এসব তো ছিলই। কিন্তু এখন যে একটুখানি ঘুম ভেঙে উঠে একটুখানি ফোন দেখবো, একটুখানি আগে আমার একটা রুটিন ছিল জানো তো, ঘুম থেকে ওঠার পর কয়েকটা গান শুনে ফ্রেশ হয়ে তারপর বিছানা থেকে নামবো। কিন্তু এখন ওই তো বললাম, চোখ ডলতে ডলতে রীতিমতো রান্নাঘরে যেতে হয়। আগে যেখানে ধরো মিনিমাম 7টা 7:30টায় ঘুম থেকে উঠতাম, সেখানে আমাকে এখন সকালে উঠে কাজ ছেড়ে রান্না করে দিতে হয়। তবুও কত লোকের কত কথা, তাই না? আসলে সত্যি কথাটা একদম সত্যি, যে বিয়ে না করলে বোঝাই যায় না যে কোনো মেয়ের এত পরিমাণে দোষ গুণ এসব থাকতে পারে, কোনো মেয়ে এতটা পরিমাণে কিন্তু দোষী হতে পারে। এটা একদম বাস্তব কথা, তোমরা মানো বা নাই মানো, কথাটা কিন্তু একদম সত্য। যখন বাবার বাড়িতে থাকি তখন সব কিছু হলেও কথাগুলো গায়ে লাগে না, কিন্তু শ্বশুরবাড়িতে যখন আমরা থাকি তখন কথাগুলো গায়ে লাগে। কারণ
ব্যাপারটা এখানে নিজের তুমি যতই মনে করো না কেন, নিজের একটা ভাব যেন সেখানে আসে না। না নিজে কোনো দিন শান্তিতে একটুখানি বেশিক্ষণ শুয়ে থাকতে পারবে, ওই চিন্তা করতে হয় যে আমি এতক্ষণে শুয়ে আছি এখানে, কেউ কিছু বলবে নাকি। কিন্তু সেই চিন্তাটা বাবার বাড়ি গেলে একদম মাথায় আসে না। তখন নিজের থেকে ঠাম্মা বলে যে এত সকালে উঠে কি করবি, একটুখানি শুয়ে থাক। বৃষ্টি পড়লে বলবে বৃষ্টি পড়ছে কী করবি বাইরে গিয়ে, একটুখানি শুয়ে থাক। আবার সেই শীতের সময় বলবে যা ঠান্ডা পড়েছে উঠতে হবে না, শুয়েই থাক। তো এখানে না কেউ সেরমভাবে বলে না যে আজ শরীর খারাপ বা আজ এই মানে আজ কিছু হয়েছে, থাক আজকে উঠতে হবে না, আজকের কাজগুলো আমি করে নিচ্ছি, থাক আজকে ওয়েদারটা ঠিকঠাক নেই, তোমাকে উঠতে হবে না। সত্যি কথা বলতে শীতের সময় বর্ষার সময় আমার কোনো কিছুতেই সমস্যা হয় না। আমার বেশি যেটা সমস্যা হয় সেটা হলো গরমকালে। সত্যি বলতে গরম আমার একদম সহ্য হয় না। তো চেষ্টা করি তবুও ফ্যানটাকে অফ করে তোমাদের সাথে ভয়েস ওভার দেওয়ার, কারণ সত্যি বলতে যখন আমি ভয়েসটা নিজে শুনি, ওই যে একটা ফ্যানের যে একটা শোষো আওয়াজ, তো সেটা আমার নিজেরই ভালো লাগে না। কিন্তু ওই যে কিছু করার নেই, গরমটা এত পরিমাণে পড়েছে যে কোনো কিছুতেই এই সুন্দর করে কাজগুলো করা যাচ্ছে না। তো এদিকে দেখো সকালে কিন্তু রান্নাবান্নাটা টোটালি তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে পাঁপড় ভেজেছিলাম, ঢ্যাঁড়স ভেজেছিলাম, সাথে কিন্তু এদিকে ডিমের ঝোল করেছি আলু দিয়ে। আর এখানে দেখো ও চলে যাওয়ার পরে আমি টুকিটাকি কাজগুলো সব সেরে নিয়ে রান্না করে তারপরে এদিকে ঠাকুরের কাজে কিন্তু লেগে গেছি। প্রথমে তুলসী তলাটাকে ভালো করে, তুলসী মন্দিরটাকে ভালো করে ধুয়ে নিয়ে তুলসী তলার নিচের সাইডটাতে নোছা দিয়ে নিলাম। তারপরে এদিকে দেখো উঠানে ঘরের দরজায় বাইরে দোরগোড়ায় যেখানে দেওয়া হয় আর কি, সেখানে পুরোটা সবটা কমপ্লিট করে নিয়েছি। আর পিঠটা দেখছো কেমন চকচক করছে। সত্যি বলতে সকালের বেলাতেই আমার এই অবস্থা হয়, তাহলে বোঝো দুপুরের দিকটাতে কী পরিমাণে গরমটাকে মানে ফেস করতে হয়। তো ওদিন জানো তো মেজ দিয়ে আমি সবাই মিলে বাইরে বসেছিলাম, সেদিন অবশ্য বাইরে এক ফোঁটা হাওয়া ছিল না। তো আমি মেজদিকে বলছিলাম যে দেখো তুমিও তো এখানেই বসে রয়েছো, আমিও এখানেই বসে রয়েছি, দেখো আমি কী পরিমাণে ঘামছি আর তুমি মানে তোমার কিছু হচ্ছে না, আর আমি এদিকে কী পরিমাণে ঘেমে যাচ্ছি। আর এদিকে স্নান করার আগেই ভাবলাম যে সব কাজগুলো কিন্তু সুন্দর করে সেরে নিই। ওই যে বলি স্নানের পর যেন এগুলো কাজ করতে একদম বিরক্ত লাগে, সাথে কি বলবো এত পরিমাণে ঘাম দেয়। আর ওই যে বাবা দেখছিলে আগের দিন ঘাসগুলোকে ঠিকঠাক করছিল, তো সেগুলো আর কি এদিকে করছিল। আর তো চলো এখন সুন্দর করে থালা বাসনগুলোকে ভালো করে মেজে নিয়ে রান্নাঘরে কিছু এঁটো বাসন রয়েছে, সেগুলোকে আবার ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে রাখতে হবে। আসলে যখন কাজগুলো পড়ে থাকে, মানে এটা বলছি না যে সব কাজ যখন পড়ে থাকে, মানে টুকিটাকি হাতের কাছে যেসব কাজগুলো পড়ে থাকে, ধরো রান্না করার পরে গোছানো এঁটো বাসনগুলো যখন পড়ে থাকে না, খুব একটা ভালো লাগে না। তখন মনে হয় কাজগুলো কখন করব। আর এদিকে এত পরিমাণে সবসময় গরম মানে লাগতে থাকে, তখন আমরা ভাবি যে এই গরমে কাজ করবো না, থাক বিকেলের দিকে একটুখানি করব। আবার বিকেলের দিকে মনে হয় ঘুম থেকে উঠে একটুখানি বাইরে গিয়ে বসি। মানে সত্যি গরমে আমার ভীষণ অস্বস্তি হয়, এত অস্বস্তি হয় যে কিছু মানে বলার নেই। এই গরমের জন্য আমি বাবার বাড়িতেও যাই না, জানো তো। আমাদের তো মাটির বাড়ি যদিও একটুখানি ঠান্ডা রয়েছে, মাটির বাড়িতে বুঝতে পারছো, মানে বাইরে যেমন তেমন হোক ঘরে এসে যদি ফ্যানটাকে ছেড়ে রাখা যায়, ঘরটা বেশ ঠান্ডা, বুঝলে তো। কিন্তু বাবার বাড়িতে মানে টিনের ঘরে এত পরিমাণে গরম লাগে, আমি তো ওখানে গিয়ে দুপুরবেলা মানে নাওয়া খাওয়া কিছুই ঠিকঠাক এমনিতেই হয় না, ওখানে গেলে এদিক ওদিক করতে আমার সময় চলে যায়। আর তার মধ্যে কিন্তু এদিকে এই প্রচণ্ড গরম আমার একদম ভালো লাগে না। তো তোমাদের সাথে আমি যে কথাটা আজকে শেয়ার করলাম যে বিয়ের পর বোঝা যায় যে একটা মেয়ের কতটা দোষ, তো সেটা আমি তোমাদের কাছ থেকে একটুখানি শুনে নিতে চাই যে আমি যে কথাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কতটা তোমরা সঠিক বলে মনে করো। আসলে অনেকেই রয়েছে যারা মানে বৌমার কোনো দিন দোষ দেখে না, জানো তো, হাজার দোষ করলেও দোষ দেখে না। তো আমার বাড়িতেও মাঝে মাঝে এরকম হয়, তারা যে খুব করে তা বলবো না, বা বর্মশাই যে খুব আমাকে কথা শোনায় বা এসব কিছু বলবো না, কিন্তু কিছু আশেপাশের লোক রয়েছে, জানো, তাদের কথা আমার ভীষণ খারাপ লাগে। আর সত্যি কথা বলতে লোকের কথায় কিন্তু মানুষ একটুখানি তাড়াতাড়ি গলে যায়, তাই না? তো চলো চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো এরকম রেগুলার ব্লগ ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোয়। টাটা।